লজ্জা করে না অন্য এও স্ত্রীর গয়না পরতে? আপনার কোনো রুচি নেই, বোধ নেই, কোনো কালচার নেই, নিজের আত্মসম্মান মর্যাদা কিচ্ছু নেই। আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ, রুচি সবই আছে। আছে বলেই তো আপনার গয়না আপনাকে ফিরিয়ে দিলাম। নিজের গয়না সামলে রাখুন সর্বজয়া চৌধুরী, সামলে রাখুন। গয়নাই সামলাতে পারছেন না, বরকে কি করে সামলাবেন? যাই, আমি ঠাকুর ঘরে যাই। আপনি যাবেন না। How dare you! আপনার মতো মেয়েদের না আমি তুড়ি মেরে আমার সঙ্গে কথা বলবেন না, একদম তুড়ি মেরে আমার সঙ্গে কথা বলবেন না। এটাকে অসভ্যতা বলে, অসভ্যতা। সর্বজয়া চৌধুরী তো এতক্ষণ বলছিলেন অনেক কথা, কালচার, রুচি। আপনার মধ্যে তো তার ছিটেফাটাও দেখছি। সরুন, সরুন। আপনি ঠাকুর ঘরে যাবেন না। ঠাকুর ঘরে তো আমি যাবই, সঞ্জয় বাবুর জন্য প্রার্থনা করতে আমি যাবই। সঞ্জয়ের জন্য নাকি অতগুলো টাকার জন্য যেগুলো আপনি আত্মসাৎ করতে এসেছেন? কিসের টাকা? কিসের টাকা? হেমা, ওই সিঙ্গাপুরের টাকা, 675 কোটি টাকা।
অত কমে তো আমার মন ভরবে না মনীষীজ বাবু। এই তো পথে এসেছে। এই তো। এবার বলে ফেলো তো, বলে ফেলো কত টাকা পেলে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন, বলুন। পরে হিসেব নিকেশ করে কিছু একটা বলে দেবো, চিন্তা করবেন না। এই শুনুন, কি চান আপনি? আপনার গয়না আপনাকে ফিরিয়ে দিলুম। এই গয়না নিয়ে আমি কি করব? চুরি কেন করতে যাব? বেনের মেয়ে আমি, অনেক গয়না আছে আমার। বাবা ডাকতো স্বর্ণ, মা ডাকতো চাপা, দুইয়ের স্বর্ণ চাপা, স্বর্ণ চাপা কর্মকার। এইটুকু গয়না নিয়ে আমার কি হবে সর্বজয়া দেবী? এই গয়নাগুলো আমি এমনি পড়েছিলাম কৌতূহল বশত। আমি এগুলো চুরি করব কেন? অনেক বড় গয়না তো ওই ঘরে পড়ে আছে। সঞ্জয় চৌধুরী চুরি করলে তো আমি তাকেই চুরি করব, সর্বজয়া চৌধুরী, তাকেই। এই শুনুন, শুনুন। স্ট্রেঞ্জ, এই মহিলাটি ঠিক কেমন আমি তো বুঝতেই পারছি না। যেমনই হোক, একটা কথা ঠিকই বলেছে। কি? ও যদি বাটপার হয় তো তোমরা চোর, আর তোমরা যদি চোর হও তো ও বাটপার। রতনে রতন চেনে, আর সারা চাটা নিয়ে। গয়নাটা হাতছাড়া হয়ে গেল। মেয়েটা ঠিক কি চাইছে বুঝতে পারছি না। ইজিলি ও গয়নাগুলো আত্মসাৎ করতে পারত, বললো না কেন? ওর টার্গেট অনেক বড়, অনেক বড় টার্গেট রে দিদি। আমি যদি ভুল না করে থাকি, ও ব্যবসার পুরো টাকাটাই আত্মসাৎ করবে ওই সর্বজয়া চৌধুরীর কাছ থেকে। কি ব্যাপার, আপনি ল্যাপটপ নিয়ে বসে আছেন কেন? অসুবিধাটা কি? আপনি কম্পিউটার হ্যান্ডেল করতে পারেন? সে কি, আমি কি সর্বজয়া চৌধুরী নাকি? যে বর অসুস্থ হওয়ার পর আমি অনুভব করব যে আমার বাইরে কাজে বেরোনো দরকার, আমার ব্যবসা করা শেখা দরকার, কম্পিউটার শেখা দরকার, গাড়ি চালানো শেখা দরকার। না, আপনি এটা কি করে জানলেন যে কাকাই এর অ্যাক্সিডেন্টের পরে কাকিন্স এই সমস্ত শিখেছে? খবর রাখতে হয়। আপনার কিসের এত আগ্রহ বলুন তো? এত কিসের ইন্টারেস্ট আপনার সবকিছু খবর রাখার? আপনি মুখ ফুটে বলছেন না কেন? বলছেন না কেন যে আপনি একজন ফেরেববাজ মহিলা, একজন জাল জোচ্চোর জালিয়াত মহিলা? আপনি একজন টাকার গন্ধে গন্ধে এখানে এসেছেন, কেন বলছেন না? আসলে না, আপনি একটা মস্ত বড় ফাঁদ পেতেছেন, ছক কষছেন আপনি। কেন বলছেন না আপনি সে কথাটা? এই থামো থামো থামো, অনেক বড় বড় কথা বলে যাচ্ছে।
যাচ্ছ? আমি জালিয়াত, আমি ফেরেববাজ, আমি জাল পেতেছি, আমি ছক কষছি? হ্যাঁ, মুখে তো কোনো শালীনতা নেই। তো তোমরা কি হ্যাঁ তোমরা কি? তোমার বাবা কি? তোমার মা কি? তোমরা তো বাড়িতে বসে জালিয়াতি করছো, ফেরেববাজি করছো ওই মনসিত বাবুকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, তা আমি যদি একটু ভাগ বসাই তাতে তোমাদের অসুবিধাটা কোথায় হচ্ছে? ওহো, সেটা বলুন, সেটা বলুন যে আপনি তাহলে ভাগ চাইতে এসেছেন এখানে। কি হচ্ছে কি? একটা অচেনা অজানা মহিলা কে জানো না, তার সাথে ভাগাভাগি করবে সব? পাগল হয়ে গেছো? পাগল আমি হইনি দর্শনা। এই মহিলা কিন্তু খুব সন্দেহজনক। আমার তো ডাউট হচ্ছে। এরকম ঘটনা আজকাল পেপারে আকছাত দেখা যায়। তুমি শোনোনি, দেখোনি? এই যে শুনুন, আপনি যান এখান থেকে, যান বলছি, এখান থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু আপনি জানেন না আমরা কোন ধাতুতে তৈরি। ধাতু? এই বাড়ির সবাই যে কোন ধাতুতে তৈরি সে আমার থেকে ভালো আর কে জানে ভাই? না, জানেন না, আপনি কিচ্ছু জানেন না। লাশ ফেলে দিতে পারি, বডিটা না খুঁজেও পাওয়া যাবে না। জানি, থানায় এফআইআর করা আছে। এফআইআর নাম্বারটা বলবো? সর্বজয়া চৌধুরীকে আক্রমণ করার জন্য কার কার নামে ডায়েরি করা আছে সেই নামগুলো কি বলবো? লাশ ফেলার বড্ড বেশি অভ্যেস আপনার, তাই না মনুষ্য বাবু? ভুলে যাবেন না, আমিও কিন্তু লাশ ফেলতে পারি। আমার পরিবারের লোকের সঙ্গে আপনাকে এভাবে কথা বলার অধিকার কেউ দেয়নি। আপনি নিজের সীমার মধ্যে থাকুন, তার বাইরে বেরোনোর চেষ্টা করবেন না। আমার সীমাটা কি আমি জানতে পারি? একটা কথা সর্বজয়া চৌধুরী, আপনার সীমা যতটা আমার সীমাও ততটা। আপনিও সঞ্জয় চৌধুরীর স্ত্রী, আমিও সঞ্জয় চৌধুরীর স্ত্রী। হতে পারে না, না আইন মানবে না মানবিকতা মানবে। আপনি মিথ্যে কথা বলছেন। আমি আমার স্বামীকে ভালো করে চিনি। বেশ, তাহলে ডাকুন আপনার স্বামীকে, সামনে দাঁড়িয়ে বলতে বলুন যে আমি ওর স্ত্রী নয়। সে কথা বলতে পারে না, আপনি তার অ্যাডভান্টেজ নিচ্ছেন। কি চাইছেন আপনি? টাকা? আমি কথা দিচ্ছি আপনাকে, আমি 2-5 লাখ টাকা এমনি দিয়ে দেবো। আমাকে ব্যবসাটা করতে দিন, সংসারটা আমাকে চালাতে দিন। এটা আমার একটা গৃহকোণ। এই সুখের গৃহকোণে আমি সুন্দর একটা সংসার রচনা করেছি। সে সংসার আপনি নষ্ট হতে দেবেন না, দোহাই আমার। আমি সারা জীবন আমার স্বামীকে শ্রদ্ধা করে এসেছি, এই শ্রদ্ধা আপনি নষ্ট হতে দেবেন না, দোহাই আপনার। শ্রদ্ধা? কত বছর আমি খুঁজেছি সঞ্জয় চৌধুরীকে, আপনি জানেন? মিথ্যে কথা। না, মিথ্যে কথা বলছেন আপনি। কি করে মিথ্যে হয়? কি করে মিথ্যে হয়? বিয়ের কার্ড তো দেখিয়েছি, ওই শিয়ালদা প্রেসে ছাপা সোনার জলে আঁকা। তাতে তো স্পষ্ট লেখা রয়েছে সর্বজয়া চৌধুরী যে আমি সঞ্জয় চৌধুরীকে বিয়ে করেছি। আমি কার্ডটাকে যাচাই করতে চাই। হয়ে যাবে কাকিন্স, আমার চেনা লোক আছে, কাজ হয়ে যাবে। আমি দেখব 1990 সালের 17ই ফাল্গুনের কার্ড, নাকি এটা একটা নতুন কার্ড, নাকি ধুলোবালি মাখিয়ে ওই লুক দিয়ে এটা চালানোর চেষ্টা হচ্ছে।
এই মহিলা সব পারে। এই মহিলার মস্তিষ্ক শয়তানের কারখানা। ও মাই গড, আপনি অন্যের ল্যাপটপ দেখতে পারেন না। একটা ল্যাপটপ ধরলে আপনি এরকম রিয়াক্ট করছেন, আর আমার বরকে ধরে রাখার চেষ্টা করছেন। আমার বরকে আপনি নিজের স্বামী বলে পরিচয় দিচ্ছেন। তার বেলায় কি হতে পারে বুঝতে পারেন? বুঝতে পারেন সামান্য একটা ল্যাপটপ পর্যন্ত। সামান্য ল্যাপটপ নয় এটা, এটা সামান্য ল্যাপটপ নয়, এতে প্রজেক্ট রিপোর্টটা আছে। আপনি কে? কে আপনি? কি চাইছেন? কি চাইছেন আপনি? আমি আপনার যা সংসার করতে চাইছি। ও মাই গড, আমি নেড়িকুত্তার লেজ দেখেছি জানেন তো, কোনোদিনও সোজা হয় না। আপনি ঘুরে ফিরে ওই এক কথায় আসছেন। শুনুন, আমি আপনার যা নই, কানে গেছে? আপনি আমার যা নন, এই পরিবারেরই আপনি কেউ নন। জানি, আমি জানি এই পরিবারের আমি কেউ নই, কিন্তু এই পরিবারের একজন আমার কেউ। অসম্ভব। সঞ্জয় চৌধুরী আমার, আপনি কল্পনাও করতে পারবেন না ও আমায় কতটা ভালোবাসে। যান যান, নিজের রাস্তা খুঁজে নিন। এইভাবে মানুষ ঠকিয়ে টাকা উপার্জনের উদ্দেশ্য যদি আপনার থাকে তো আমায় বলুন। আমি একটা প্রজেক্ট করছি, সেই প্রজেক্টটা মিস্টার লি, মিস্টার লি, সিঙ্গাপুর। কত নম্বর বিল্ডিং, কত নম্বর ফ্লোর, কত টাকার অর্ডার হয়েছে, আমি সব জানি। আপনি কি করে জানলেন? আমার স্বামীর সব খবরই আমি রাখি, সর্বজয়া চৌধুরী। আর একটা কথা বলবেন না আপনি। অনেকক্ষণ থেকে সহ্য করছি, আর নেওয়া যাচ্ছে না আপনাকে। তাকিন্স, তাকিন্স, তুমি এবার কিছু একটা করো। তুমি লিগ্যাল স্টেপ নাও, তুমি কোর্টে যাও। যান, যান না কোর্টে। আমিও যাব কোর্টে, সব ডকুমেন্ট নিই। গুঞ্জন হয়ে যাবে সর্বজয়া চৌধুরী, কেচ্ছা হয়ে যাবে কেচ্ছা। সঞ্জয় চৌধুরীর চরিত্র নিয়ে লোকে নানা কথা বলবে। ওই যে বলেছিলাম, পিঠের এখানে চোরুলটা। চুপ, একটা কথা নয়, একটা কথা নয়। শালীনতার বাইরে গিয়ে তাহলে ওকে বলুন, একজন মহিলা যখন তার অধিকার নিয়ে কোনো বাড়ির চৌকাটে এসে দাঁড়ায়, তাকে অপমান করাটাও শালীনতা নয়। কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? ওমা, ওই সঞ্জয় বাবুর জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম না, এতক্ষণে বোধহয় হয়ে গেছে। ছাদে একটু মেলতে যাব। এই না, আপনি একদম ছাতে যাবেন না, ছাতে যাবেন না আপনি। ব্যাস, আরে বাবা, রুফটপ গার্ডেনে কত লোক এক্সারসাইজ করে, গার্ডেনিং করছে। যাবেন না, আপনি যাবেন না। কেউ না কেউ ঠিক খেয়াল করবে, প্রশ্ন উঠবে আপনি কে। উঠুক, উঠুক প্রশ্ন, আজ নয় কাল তো উঠবেই। আমি অধিকার নিতে এসেছি সর্বজয়া চৌধুরী। অধিকার পাবো। কি দেখলে ল্যাপটপে?
দেখলাম একটা প্রজেক্ট রিপোর্ট। সিঙ্গাপুরের প্রজেক্ট রিপোর্ট। ও দেখছিল ওই মহিলার সবকিছু নখদর করে বাড়ির সব খবরাখবর ও রাখে। তাই না? রেখেছি, ঠিকুজি কুষ্টি সব রেখেছি। আপনার কোথায় কোথায় যাতায়াত আছে মনোসেজ বাবু আমি সব জানি। ভয় পাবেন না, আমি বলবো না কাউকে, কাউকে বলবো না। কি বলছি রে ভাই? যাতায়াত কোথায় কোথায় যাতায়াত আছে তোর? না মানে ওই ওই আমি আসছি। কোথায় যাচ্ছিস মনুষেজ? আয় মনুষ। পালিয়ে গেল কপস।